আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। পৃথিবীতে কিছু মানুষ থাকবে, তারা শুধু দুনিয়া বুঝবে, দুনিয়া এমনভাবে বুঝবে, দুনিয়া বুঝতে বুঝতে আখিরাত থেকে তারা গাফেল হয়ে যাবে। আল্লাহ রাসূলের এক সাহাবী, গরিব সাহাবী, আল্লাহ রাসূলের কাছে আয়েশা বলতেছেন, আল্লাহ রাসূল, আমার পাশের বাড়ির যে ভাই, তার একটা খেজুর গাছটা বাঁকা হইয়া আমার সীমানার মধ্যে চলে আসছে। তো খেজুর পড়লে পরে কই তার উঠানে পড়ে। তা আল্লাহ রাসূলের কাছে বলতেছে, আল্লাহ রাসূল, আপনি যদি তাকে বইলা দেখতেন, তো এই খেজুর গাছটা যদি সে আমাকে দান করে দিত, তো যাক, আমি এই খেজুর টেজুর পড়লে আমার পোলা বানে টুয়া খাই, আচ্ছা আমি চলতে পারতাম, খাইতে পারতাম। তা আল্লাহ রাসূল তারা টাকায় আনছে। পরে বলতেছে, তো তুমি এই গাছটায় কি করো, তাকে দান করে দাও। পরে বলতেছে, তারা তো দান করে দিব, আমার লাভ কি হইব? পরে বলতেছে, আল্লাহ রাসূল বলতেছেন, ঠিক আছে, তুমি যদি তাকে এই গাছটা দিয়ে দাও, তো জান্নাতে তোমাকে একটা খেজুর গাছ দেওয়ার জিম্মাদার আমি রাসূল নিয়ে নিলাম। তখন এই হতভাগা বলতেছে, জান্নাতের গাছের আমার দরকার নাই। আচ্ছা, আমাদের কাছে খারাপ লাগতেছে না? আল্লাহ রাসূল কইছে একটা গাছ দিয়ে দিত, তারপর ওই ব্যক্তি কি করে নাই, দেয় নাই। কারণ ওই ব্যক্তির চিন্তা না কইরা আমি এই ব্যক্তির জায়গা দাঁড়ায় দিই, তো আপনি চিন্তা করেন, যদি আমার গাছ, আমার ভাইয়ের একটা আম গাছ হোক, জাম গাছ হোক, যে কোনো একটা ফলের গাছ হোক, যদি সীমানায় পড়ে, যদি আমার ভাইয়া কয় যে গাছটা যেহেতু আমার সীমানা কাছাকাছি, তো তুই আমার এই গাছটা দিয়ে দি, আমরা দিয়ে দিব। তার মানে কি আমরাও দুনিয়ায় বুঝছি, বুঝেন নাই? ও যেমন দুনিয়া বুঝছে, আমরাও এখন কি আছি, দুনিয়া নিয়েই আছি। কোন আল্লাহর বান্দা আমরা বুঝে হাত দিয়ে কইতে পারবো যে আমরা যদি কেউ গয় যা আম গাছটা করে আমি দিয়ে দিলাম, অথচ মারামারি লাগে একটা গাছ নিয়ে, সীমান্ত নিয়ে, মানে গাছ আমার, হ্যাঁ কয় না আমার, সীমানায় পড়ছে, কয় না আমার, লাগে না? দেয় নাই। আফসোস, তখন ও বলছে যে আমার জান্নাতের গাছের দরকার নাই। তো পাশে আরেক সাহাবী বসা ছিল, তার নাম হলো আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও কি করছে, সাথে সাথে করতে পারিস মসজিদ থেকে বাইরিয়া ওর পিছন গেছে, গিয়ে করতেছে, ভাই তোর যে গাছটা, ওটা তুই যদি দিবি না, তা তুই আমার কাছে বিক্রি করে দি, কত টাকা লাগবো, কি লাগবো তোর? ওই আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়ের সবচেয়ে বড় মদিনাতে যে খেজুর বাগান ছিল, এক খেজুর বাগানে 600 খেজুর গাছ ছিল, এক বাগানে কয়শো। তো বলতেছে যে তুই যদি আমার এই খেজুর গাছ, একটা খেজুর গাছ দেস আমার নামে, তা আমি তোরে ওই 600 খেজুর গাছের যে বাগানটা তোর নামে আমি দিয়ে দিই। হ্যাঁ, তো কয় এই সুযোগ আর মিস করা আছে? হ্যাঁ কয়, হ্যাঁ ঠিক আছে, দিয়ে দিলাম তোমার এক গাছ, তুমি আমার বাগান দিয়ে দাও। হ্যাঁ কয়, যা দিয়ে দিলাম, লয়ে যা। ওই খেজুর গাছ আইনা পরে বলছে, আল্লাহ রাসূল, এই খেজুর গাছের মালিক এখন আমি আপনার দিয়ে দিলাম, আমি আপনার যারে মন যা তারে দিয়ে দিই, বিক্রি করে দিছি। এক খেজুর গাছের বিনিময়ে জান্নাতে এক খেজুর গাছ। তো ওই ব্যক্তি এক খেজুর গাছের জন্য পুরা 600 খেজুর গাছের বাগান দিয়ে দিছে। তো উনি কি বুঝছে, আখিরাত, আর অপর ব্যক্তি কি বুঝছে, দুনিয়া। আমাদের মধ্যে এরকম আছে, আমরা শুধু দুনিয়াই বুঝি, আখিরাত বুঝি না, আখিরাত কামাইতে চাই না। ও তো একটা খেজুর গাছ, আমরা তো একটা খেজুর ফল দিতে চাই না কেউ। আছে না এমন মানুষ? মানুষ কত প্রকার জানেননি? মানুষ হলো 4 প্রকার। কয় প্রকার? এক প্রকার কি কৃপণ হইল যে কিনা মানে কেউ দিতে চায় না কিছু জিনিস, সে নিজে খায় কিন্তু নিজের জিনিস কাউরে দিতে চায় না, হইল কৃপণ। 2 নম্বর ক্যাটাগরি হইল খঞ্জুস কারা জানেননি? যে সম্পত্তি আছে, ঠিক আছে, নিজেও খাইতো না, আরেকজনে দিত না। আছে না এরকম মানুষ? আছে না? বহুত আছে। টাকা পয়সার অভাব নাই, কিন্তু কোন একটা জিনিস খাইতে চায় না, কোন একটা কাপড় কিনতে চায় না, কোন একটা নতুন কিছু কিনতে চায় না। মানুষ এবার কিনে, তোর কম না, তুই কিনতে চায় না, জোর করে কিনতে পারে না, হ্যাঁ টিয়া খালি জমায়। তাদেরকে কি বলে? খঞ্জুস। আর 3 নাম্বার মানুষ আছে দাতা, তাদের সম্পদ আছে, সম্পদ থেকে দান করে, বুঝেননি? আর দানশীল কাকে বলে জানেননি? যে মনে করেন নিজে খাইতে পারে না, কিন্তু দান করারে আইলে নিজে চিন্তা করে না, আল্লাহ রাস্তায় দিয়ে, আমার কাছে 100 টাকা আছে,
সুযোগ আছে যেন কেটা কেটা দিবা আল্লাহর রাস্তায় একটা সুযোগ, সেই 100 টাকা দিয়ে দেয়। হ্যাঁ, পরবর্তীতে কি খাইবো না খাইবো এই চিন্তা করে না, বুঝতে পারছেন নি? পরে যা আছে তাই দিয়ে দে, পরবর্তী আল্লাহ ভরসা। এরা কয় দানশীল, তাদেরকে কি বলে? নিজে সইতে পারে না কিন্তু আল্লাহ রাস্তা দেওয়ার জন্য অগ্রগামী, তাদেরকে বলা হয় দানশীল। আল্লাহ যখন এই জমিন সৃষ্টি করে, জমিনকে রাখছে তো পানির উপরে রাখছে না, তো পানির উপরে জমিনে রাখার পরে নাড়াচাড়া করে, তো জমিনকে স্থির রাখার জন্য আল্লাহ পাক বানাইছে কি? পাহাড়। বিশাল পাহাড় দেখে তো ফেরেশতাদের অবাক, এত বিশাল পাহাড় প্যারাক মারি দিয়েছে জমিনের মধ্যে। তো ফেরেশতারা কইতাছে, হে আল্লাহ, এত বড় এত বিশাল পাহাড়, এই পাহাড়ের থেকে শক্তিশালী কোনো জিনিস আছে কিনা? পরে আল্লাহ বলতেছে, হ্যাঁ অবশ্যই আছে, পাহাড়ের থেকে শক্তিশালী আছে লোহা। লোহা কি করে? পাহাড়কে কাটতে পারে। পরে বলে, লোহার থেকে শক্তিশালী কোনো জিনিস আছে? আল্লাহ বলতেছে যে হ্যাঁ আছে, লোহার থেকে শক্তিশালী জিনিস হইল আগুন, যে কি করে? লোহাকে পুরাইয়া একদম গলায় ফেলে, আছে না? পরে ফেরেশতারা বলতেছে, আল্লাহ, আগুনের থেকে শক্তিশালী কোনো জিনিস আছে? বড় বলে হ্যাঁ আছে, আগুনের থেকে শক্তিশালী জিনিস হলো পানি, যে কিনা আগুনকে কি করে? নিভায় ফেলে। পরে ফেরেশতারা বলতেছে, আল্লাহ, পানির থেকে কোনো শক্তিশালী জিনিস কি আছে? পরে বলতেছে হ্যাঁ আছে, পানির থেকে শক্তিশালী জিনিস হলো বাতাস। পরে বলে বাতাসের থেকে কি শক্তিশালী কোনো জিনিস আছে? আল্লাহ বলে আছে, সেটা আমি আমার মুমিন বান্দাদেরকে দিয়েছি, এটা কোন যেত? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ কোন হ্যাঁ, আমরা একটা জিনিস কোনো আগ্রহ থাকলে যদি বলি এটা কোন যেত না, আরে আরে কোন নাকি, এটা কোন নাকি, কি আছে এমন? পরে আল্লাহ বলতেছে, বাতাসের থেকে শক্তিশালী এমন জিনিস আছে যেটাকে আমি আমার মুমিন বান্দাদেরকে দিয়েছি, সেটা হলো সদকা। যে মুমিন বান্দা আমার রাস্তায় এমন ভাবে সদকা করে যে কিনা তার ডান হাতে করলে বাম হাতেও জানে না সে সদকা যে করছে, ওই সদকার পাওয়ার হলো এমন যে সে তার যত বিপদ আপদ আছে সমস্ত বিপদ আপদের সামনে এমন ভাবে প্রাচীর হয়ে দাঁড়ায়, যার সামনে যত পাওয়ার আছে পৃথিবীর কিচ্ছুই না। সুবহানাল্লাহ। এই আগুন, পানি, বাতাস, পাহাড়, এই সৎকার পাওয়ারের সামনে কিনা কিছুই না। একটা ঘটনা, কোরআনের ঘটনা, যে হযরত দাউদ আলাইহিস সালাম, নবীর নাম শুনছি না আমরা সবাই? দাউদ আলাইহিস সালাম নাম শুনছি না? শুনছি। দাউদ আলাইহিস সালাম, তার কাছে যে ফেরেশতা মালাকুল মউত আজরাইল সাক্ষাতে আসতো যাইতো, তো হঠাৎ একদিন এরকম মজলিসের মধ্যে বসা, তে আজরাইল আলাইহিস সালাম আসছে, তো দেখলো মজলিসের মধ্যে এক যুবক বসা, বুঝেননি? তো যুবক বসা দেখা আজরাইল আলাইহিস সালাম মুস্কি হাসতাছে। পরে বলে, কি ব্যাপার, তুমি তারা দেখে যেন হাসতাছো? পরে বলে, কিছুক্ষণ পরেই তার অর্ডার আছে নিয়ে যাওয়ার, তার মৃত্যু কিছুক্ষণ পরেই। যুবকটা এই মজলিস থেকে বাইরে হয়ে চলে গেছে। যাওয়ার পথে এক ভিক্ষুক তাকে বলতেছে যেন আল্লাহর রাস্তায় আমরা কিছু দান কর। তো যুবক কি করছে, পকেটে হাত দিয়া আর দেখছে না, যা ছিল সব বাইরে দিয়ে গেছে। কত যেন ছিল সেটাও দেখছে না, কত দিছে এটা দেখছে না, পকেটে হাত দিছে, যা ছিল সব বাইর করে ওইটা দিয়ে গেছে, দিয়ে চলে গেছে। তো ভিক্ষুক খুশি হয়ে বলছে, আল্লাহ তুমি তার হায়াতে বরকত দান করো। কি বলছে? তার হায়াতে বরকত দান করো। সুবহানাল্লাহ। এই বইলা বাস চলে গেছে। তো যখন মৃত্যুর সময় হয়েছে, তার জান কবজ করব, থাবা দিব, তখন আল্লাহ বলতেছে, রাখো, এখনো তার সময় হয় নাই, এখনো তার সময় হয় নাই। পরের দিন আবার মজলিসে আবার এই যুবক আজরাইল আলাইহিস সালাম আবার আসছে। দাউদ আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, তুমি কালকে বললা একটু পরে ওর সময় শেষ, ও দিয়ে আজকে দিব্যি বসে রয়েছে আমার সামনে, ব্যাপার কি? ব্যাপারটা তো আমি আল্লাহর কাছে এটা জিজ্ঞাসিলাম, আল্লাহ ব্যাপার কি? তুমি আমার লিস্টি দিছো, লিস্টির মধ্যে তার নাম সহকারে আছে, 2 মিনিট পরে তার মৃত্যু, যখন তা যান কবজ করে যামু তখন কইতে সময় হয় না, কাহিনী তো বুঝলাম না। পরে আল্লাহ কইতেছে, তুমি শুনো নাই ওই ভিক্ষুকে কি দোয়া করছে? ভিক্ষুকে দোয়া করছিল কি জান, আল্লাহ তুমি তারে হায়াতে বরকত দান করো। 2 মিনিট পর তার মৃত্যু, 2 মিনিট আগে কি করছে? সদকা করছে, দান করছে, আর দোয়া করছে ভিক্ষুকে তার হায়াতে বরকত দান করো।
পরে বলছে ও তো পকেটে হাত দিয়েও দেখেই নাই জান কত ছিল, ওর পকেটে তো আল্লাহ তো জানে কত ছিল, ও না জানে আল্লাহ জানে না। পকেটে ছিল 6 দিরহাম, তার পকেটে 6 দিরহাম ছিল, মনে করেন 6 টাকা আর কি। তো আল্লাহ কইতাছে একে তো আমি 10 গুণ বাড়ায় দেই, তোর কাছে ছিল 6, আমি দিছি আরো 60 গুণ বাড়ায়, বাড়বো কত 60, ওর বয়স আমি বাড়ায় দিছি আরো 60 বছর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হায়াত কয় বছর বাড়ছে? 60 বছর। 6 টাকা দেওয়ার কারণে এই যে একদম দানশীল, দান করছে, ভিক্ষু করে দোয়া করছে, না বাড়ায় দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হাদিস শরীফে, আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ, করিবুম মিনান নাস, করিবুম মিনাল জান্নাহ, বাঈদুম মিনান নার। আল্লাহ রাসূল বলতেছে যারা কিনা দান খয়রাত করে তারা আল্লাহর অতি নিকটে, মানুষের অতি নিকটে, জান্নাতের অতি নিকটে, আর জাহান্নাম থেকে বাঈদুম মিনান নার, জাহান্নাম থেকে অনেক দূরে। আর যারা কৃপণ, দান করে না, টিয়া জমায় রাখে, তারা বাঈদুম মিনাল্লাহ, বাঈদুম মিনান নাস, বাঈদুম মিনাল জান্নাহ, করিবুম মিনান নার। তারা হইল আল্লাহ থেকে অনেক দূরে, মানুষের থেকে অনেক দূরে, জান্নাত থেকে অনেক দূরে, জাহান্নামের অতি কাছে। যারা কিনা বখিল, দান সৎকার করতে চায় না, তারা জাহান্নামের অতি কাছে। তো আমরা জান্নাতের কাছে থাকবো নাকি জাহান্নামের কাছে থাকবো? জান্নাতের কাছে থাকতে চাই। আমরা যদি জান্নাতের কাছে থাকতে চাই তাহলে আমাদের বেশি বেশি করে দান সৎকার করা উচিত। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন, সকল বলে আমিন। আমরা যেন বেশি বেশি দান করতে পারি আল্লাহর রাস্তায়, আল্লাহর ঘরে, হ্যাঁ, দরিদ্রদেরকে, মিসকিনদেরকে বেশি বেশি দান সৎকার করতে পারি, এরকম মন মানসিকতা আমাদের তৈরি করে দেন, সকলে বলে আমিন।